আমার এই ঝাড়নটা ভালো করে শোনেন, এই বিছিয়ে দিলাম, এর উপরে মোবাইল রাখলাম, ভালো করে শোনেন, এর উপরে কলম রাখলাম, টাকা রাখলাম। আপনি যদি একটা একটা তোলেন সময় লাগবে না, লাগবে না, ঝামেলি হতে পারে। আর আপনি যদি চাদরটা টেনে নেন তাহলে একসাথে সব চলে গেল। আর আমার কথাটা বুঝতে পারছেন? আপনি যদি একটা একটা করে তোলেন তাহলে সারা পেয়ে যাচ্ছে। আর চাদরটা যদি টেনে নেন তাহলে চাদরের উপরে যা থাকবে সব একসাথে চলে গেল। খোদার কসম, ওরা দেখেছে যে মোল্লার বাচ্চারা যত খারাপ হোক, নামাজ না পড়ুক, রোজা না করুক, মুখে দাড়ি না থাক, এদের যদি মসজিদে হাত দিই এরা নেতা খেতা চিনবেন, ধরলি ধুলোকো দেবে। হ্যাঁ না না, তাহলে মসজিদ ভাঙতে গেলে বড় রিস্ক, তাহলে মসজিদের গায়ে হাত দেওয়া যাবে। মাদ্রাসা কেড়ে নিতে গেলি রাইট বেঁধে যাবে, দাঙ্গা বেঁধে যাবে, তাহলে ওদিকে ঝামেলায় গেলে আপনি কোরআনের উপরে আঘাত আনলে মোল্লারা খেপে উঠবে। এক কাজ কর, মেন জিনিসটা টান মার, জায়গাটা টান মার। আরে জায়গাটা যদি সরকার নিয়ে নেয়, মসজিদ কার উপরে? সামনে তাকাবে? পাঁচটা একটা চারা মতো মেজাবের কলনি, শুধু দেখতে কি জিনিস গেল, এমন তাকান তেইকেছে আল্লাহর কিরে বাপ শহীদ হয়ে যাবে কিন্তু চোখ সরাবে। এ হ্যাঁ না না, এই মুসলমানের বাচ্চা খোদার কসম রাস্তায় চলবে, নজর থাকবে সামনে আর জবানে থাকবে আল্লাহর তসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পিছন দিক দিয়ে পাঞ্জাব লরি এসে পিছে দিয়ে চলে যাবে, তোমার মৃত্যুটা শহীদের খাতায় উঠে যাবে। খোদার কসম, ইসলাম মেনে চললে প্রতিটা কদম ফেলবেন তুলবেন সওয়াব লেখা হবে। আমি গতকালকে শেষ রাতে জলসা করে লেবিছি, একটা যুবক এসে আমার জিজ্ঞেস করছে, কালিমুল্লাহ ভাই পেশা পিল্লি সওয়াব? যা। পায়খানা করলি সওয়াব? যা। বলে বাম্মার ভালো বাইলি? স্পেশাল সওয়াব। বলছে সৌর সাউডির ভালো বাইলি? ডেঞ্জারের সওয়াব। বলছে পরিবেশের ভালো, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করলি? মারাত্মক সওয়াব। তখন বলতেছে বোট চুমো খেলি? মানে ও মালটা আসলে জিজ্ঞেস করবে এইটা, ডাইরেক্ট বলতে পারছে না, একটু ঘুরে মারতে বলছে বোর চুমো খেলি কি হবে? আমি যাই শোন, বোর চুমো খেলি মারাত্মক সওয়াব হবে, তবে বউটা নিজের হতে হবে। এক কথা বুঝতে পারুনি? বউ চুমো খাবার সওয়াব, তবে বউটা নিজের হতে হবে। পরের বড় চুমো খাবে 5 ডবল যাবে। কথা বুঝতে পারছো না? পারছো না? এতক্ষণ ইসলাম বোঝালাম কোরআন হাদিস দিয়ে, এবার বুঝাবো দুনিয়ার যুক্তি দিয়ে। শোনেন, আল্লাহর কাছে দুনিয়ায় এত ধর্ম আছে, আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম ইসলাম কেন? ছোট্ট করে একটা যুক্তি দিচ্ছি, শোনেন। গত সোমবার আমাদের ঈদ চলে গেল না? ঈদ পালন করলাম। গোটা পশ্চিম বাংলায় কম বেশি 4 কোটি মুসলমান আমরা ঈদ পালন করি। আর ভারত ধরলে 35 কোটি মুসলমান আমরা ঈদ পালন করি। কসম খোদার, আমি নবীর মেম্বরে বসে বলছি, 35 কোটি মুসলমান ঈদের দিন ঈদ পালন করেছে। কোন মুসলমানের ঈদ পালন করার কারণে এই বাংলা তথা ভারতে হাজার হাজার লক্ষ লক্ষ মন্দির আছে, মোল্লাদের ঈদ পালন করার কারণে একটাও মন্দিরে ত্রিফল দিয়ে ঢাকতে হয়নি।
আর আজ থেকে 20 দিন আগে হোলি হলো, আমাদের শত শত মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দিল। এটাই হলো ইসলাম আর ওদের মধ্যে পার্থক্য। খোদার কসম, এই তাহারানির মুসলমানের বাচ্চারা, কুমিরমারির মুসলমানের ছানারা, খোদার কসম মুসলমানের বাচ্চা ভয় কোন চাওয়ালা চৌকিদারকে দেখে পাই না। আমরা ইমাম হুসাইনের উত্তরসূরি, যে ইমামে হুসাইন কারবালার ময়দানে 72 জন নারী পুরুষ নিয়ে 6 মাসের দুধের বাচ্চা আলী আসকারের লাশ দেখেছিল। 22 বছরের যুবক আলী আকবরের রক্ত মাখা দেহ দেখেছিল। ইমামে হুসাইন নিজে 72 থেকে 82টা তীর খেয়েছে, নিজের মুন্ডু কেটে দিয়েছে, অন্যায়ের কাছে মাথা নত করেনি। আমরা সেই হুসাইনি মুসলমান। আমরা ভয় পাই একমাত্র আরশের মালিক আল্লাহকে। কাকে? জোরে বলুন। সবাই ভয় আল্লাহর করেন? চুপ করে। আরে আল্লাহর ভয় করি না করি না? কারা আল্লাহর ভয় করে? দেখ মালগুলো দাড়ি কোটা চেয়েছে হনুমানের মতো বোঝে, এরা বলে আল্লাহর ভয় করি, মানে আল্লাহর ভয়ে দাড়ি চেয়েছে, বুঝতে পারুন? এরা বলে আল্লাহর ভয় করি। মার ভাত দেয় না কি জানি আল্লাহর ভয়ে। কথা বুঝতে পারলি? নামাজ পড়ে না কেন? আল্লাহর ভয় করে বলে তো নামাজ পড়ে না। সুদের টাকা খায় কেন? আল্লাহর ভয় করে বলে তো খায়। লজ্জা করো মুসলমানের বাচ্চা, শরম করো। খোদার কসম 60 বছর তো জলসা শুনছি, কবে সারবি রে? কবে সারবে? 60 বছর জলসা শুনে এখন যদি নামাজ না পড়ো, হারাম খাওয়া না ছাড়ো, আর কবে ছাড়বে? একটা কড়া কথা বলবো, আলোচনা অসুবিধা হচ্ছে কি? ও বাবা অসুবিধা হচ্ছে? একটা কড়া কথা বলবো, কথাটা কিন্তু বিরাট কড়া হবে, বলবো? আচ্ছা বলুন তো দেখি, শোরের গোশ, একটু ভদ্র ভাষায় বলি, শুয়ারের গোস্ত মুসলমানেরা খায়? খায় না। আচ্ছা শোরের গোশ মোল্লারা খায় না কেন? আরে কেন বলবেন? হারাম বলে? হারাম বলে? আমি চ্যালেঞ্জ করে বলছি নবীর মেম্বরে, খোদার কসম এসব ভাষা বলতে গেলি 36 ইঞ্চি সিনা লাগবে। শুনেলেন, বাংলার কোন বক্তার মুখে পাবেন না। যে সমস্ত চিটিংবাজের বাচ্চাগুলো নামাজ পড়ে না, এরা যদি বলে শোরের গোশ খায় না হারাম বলে, এদের মতো চিটিংবাজ মুনাফেক বাংলার জমিনে নাই। প্রমাণ যদি না করতে পারি, নবীর মেম্বরে জীবনে উঠব না। ক্যানিংয়ের মাটিতে আমার মতো কুলাঙ্গারকে ঢুকতে দেবেন না। ওয়াজ সারা জীবন শুনেছেন তো, আর এ ওয়াজ শুনলি যদি মুখটা কুটবানোরের মতো শুইকে না যায়, বলবেন আবার খালি ওয়াজ শোনো তো, ওয়াজ শুনে যাও। আচ্ছা বলে শোরের গোশ আমরা খাই না কেন? হারাম। নামাজ ছেড়ে দেওয়া কি? পড়ো না কেন? এই তো ফতোয়া মারলে শোরের গোশ খায় না হারাম বলে, তা নামাজ ছেড়ে দেওয়া কি? আরো কড়া কোথায় যাবো দেখবেন। এই এখানে এতগুলো নেট আছে, পশ্চিম বাংলায় যত আলেম আছে, আমি সমস্ত আলেমদের পায়ের জুতো মাথায় রাখি। সমস্ত আলেমদের পায়ের জুতোর ধুলো চোখের শর্মা বলে মনে করি। তারপরে আমি কারিমুল্লাহ চ্যালেঞ্জের সাথে বলছি, এই সর্দার পাড়ার কোন মুচো মানের ছানা, কোন মুচো মানের বাচ্চা যদি শোরের গোশ খায়,
যদি কোনো মুসলমানের ছেলে সোরের গোশ খায়, আই দিস চ্যালেঞ্জ, মার সাথে জেনা করার গুনাহ হবে না। আমি বলছি না সোরের গোশ খেলে গুনাহ হবে না, গুনাহ হবে। হারাম মাল খেলে গুনাহ হবে না, গুনাহ হবে। যে হারাম খেলেন গুনাহ হবে, কিন্তু মার সাথে জেনা করার মতো এত বড় গুনাহ হবে না। আই দিস চ্যালেঞ্জ, যদি সুদ খায় কোন মুসলমানের বাচ্চা, সুদ খায়, শুধু মার সাথে জেনা নয়, শুধু মার সাথে জেনা নয়, কাবা ঘরের ভিতরে, কাবা ঘরের ভিতরে মাকে ধর্ষণ করা আর সুদ খাওয়া দুটো সমান সমান। বলো ক্যানিং এর মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, সোরের গোশ খাওয়ার থেকে বড় হারাম সুদ খাওয়া। সেই সোরের গোশ তোমরা বলো আমরা খাই না কেন? হারাম বলে। যারা সোরের গোশ হারাম বলে খাও না, সেই সব চিটিং বাদ মুনাফিক হারামখোরগুলো সুদের টাকা খায় কি করে? সোরের গোশত খাওয়ার থেকে বড় হারাম সুদের টাকা খাওয়া। আজ বাংলার কোন বক্তা করেছে? কারণ বক্তারা জানে তো সমাজে 100-র মধ্যে 98টা বাড়ি চলতে। আর আমি যদি এরাম বাঁশ দিই, সারা কমিটির লোকেরা রেগে যাবে। পরের বারে কথা বলে না, ডাকবিন। কিন্তু আমি মাল আলাদা, চেনেন তো? এটা ডায়মন্ডের মাল। এই সর্দার পাড়ার লোকেরা, তোদের দাওয়াতের পরোয়া আমি করি না রে। খোদার কসমে জমান যতদিন চলবে নবীর মেম্বরে বসবো। টাকার পিছনে ছোটার ছেলে কারিমুল্লাহ জেহাদি নয়। খুব জোর তোরা পরের বারে দাওয়াত দিবি, তার থেকে বেশি লাভ। যে টাকাটা বাকি আছে হয়তো কম দিবি, এই তো, নইলে মোটে দিবি, এই তো। খোদার কাছে বুঝে নেব। খোদার কসম নবীর মেম্বরে বসে বলে যাচ্ছে, হক কথা যদি দিনের আলেম উলামা পীর পীরজাদা এরা না বলে, তৃণমূল সিপিএম এর নেতারা বলবে সুদ খাওয়া হারাম। তৃণমূলের নেতা সিপিএম এর নেতারা ভোট চাইতে এসে তোমাদের বলবে যে সুদ খাওয়া হারাম, কারণ ওরা তো জানে এরাম বললে আমাদের ভোট আর কমে যাবে। এ শালারা জাহান্নামে যাক, আমাদের ভোটের দরকার। ঠিক বলছি না ভুল বলছি? এগুলো বলবে কারা? দিনের আলেম হবে যারা। আর আমি আলেম যদি দাওয়াতের ভয়ে, মানুষের ভয়ে, লোক আমার খারাপ বলবে, সোথা উঠে চলে যাবে, লোক রেগে যাবে, আমি ভয়ে যদি না বলি, রসুল বললেন আমি হলাম বোবা শয়তান। যে আলেম হক কথা বলে না তারা হলো বোবা শয়তান। আগো ওয়াজ কি কড়া হয়ে যাচ্ছে? আজ বুঝতে পারছি না, অসুবিধা হচ্ছে না তো? এই বাবু, খোদার কসম আমি নবীর মেম্বরে বসে বলছি, তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নাই, ঝগড়া নাই, তোমাদের ছোট বড় কথা বলতে আসিনি। আমি জাতিকে বাঁচানোর জন্য আমিও কেরসা কাহিনী জানি। খোদার কসম মুসলমানের বাচ্চা, নবী যাদের জাহান্নামী বলে গেছে, ফুরফুরার হুজুর কেন, মদিনা সাহাবারা উঠে এলে সে জাহান্নামে যাবে। খোদার কসম ঈমান ক্লিয়ার করো। নবী বলে যাচ্ছে, বিশ্ব নবী বলে যাচ্ছে, বেনামাজি জান্নাতে যাবে না। আমরা নামাজ পড়ি না, জলসাই বইলি জান্নাতে যাব। এ দোষ তো আমাদের মৌলবীদের, তোমাদের না। আমরা তো ওয়াজ করি, এখন বইলি জীবনের গুনাহ মাপ। ও শালা জীবনে নামাজ আর পড়বে? কথা বলে না।
এখন বইলি যদি জীবনের গুনাহ মাফ হয়ে যায় তার নামাজ পড়ে দরকার আছে? সুদের টাকা ছেড়ে লাভ আছে? ও মাল তো উদুম চালাবে। খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, বিশেষ করে যত যুবক ছেলে এখানে বসে আছো, এই যুবক ছেলেরা আজ ভারতে তোদের বড় প্রয়োজন। খোদার কসম তোরা ঈদের দিনে 4-5 বছরের তোদের কচি কচি বাচ্চাগুলো হাত ধরে ঈদগার মাঠে আদর করে নিয়ে যাচ্ছিস, তাকিয়ে দেখ খোদার কসম ফিলিস্তিনের মাটিতে ফিলিস্তিনের যুবকেরা তাদের 4-5 বছরের কচি মাসুম ফুলের মতো বাচ্চাগুলো রক্তের লালে লাল সাদা কাপড় পরিয়ে কবরে রাখছে। তাদের একটাই অপরাধ, তারা খোদার ঘর আল আকসা মসজিদকে বাঁচানোর জন্য, যে মসজিদে গোটা দুনিয়ার এমন কোন নবী নাই যে নবীর কদম আল আকসার মাটিতে পড়ে নাই, তারা বিবিকে ছেড়ে দেবে, মাকে ভুলে যাবে, বাপকে ভুলে যাবে, খোদার ঘরকে ছাড়বে না। এই যুবক ছেলেরা তোরা আজ IPL নিয়ে পড়ে আছিস, আজ নারীবাজি নিয়ে পড়ে আছিস, খোদার কসম তোরা বুঝলি না গত 2রা এপ্রিল আজ থেকে 4 দিন আগে ভারতের পার্লামেন্টে মুসলমানদের শরিয়াতের উপরে কামান মেরেছে, মুসলিমদের উপরে। খোদার কসম এই যে ওয়াকাফ বিল পাশ করেছে, মুসলমানের বাচ্চারা এখনো বুঝতে পারলে না ওয়াকাফ বিলটা কি জিনিস। তোমরা দেশ গ্রামের লোক তো, আমি একটু সোজা বুদ্ধি বলে দিই, শোনো, সোজা ভাবে বুঝতে পারবে। আমার এই ঝাড়নটা ভালো করে শোনে, এই বিছিয়ে দিলাম, এর উপরে মোবাইল রাখলাম, ভালো করে শোনে, এর উপরে কলম রাখলাম, টাকা রাখলাম। আপনি যদি একটা একটা তোলেন সময় লাগবে না, লাগবে না, ঝামেলি হতে পারে। আর আপনি যদি চাদরটা টেনে নেন তাহলে একসাথে সব চলে গেল। আর আমার কথাটা বুঝতে পারছেন? আপনি যদি একটা একটা করে তোলেন তাহলে সারা পেয়ে যাচ্ছে। আর চাদরটা যদি টেনে নেন তাহলে চাদরের উপরে যা থাকবে সব একসাথে চলে গেল। খোদার কসম ওরা দেখেছে যে মোল্লার বাচ্চারা যত খারাপ হোক, নামাজ না পড়ুক, রোজা না করুক, মুখে দাড়ি না থাক, এদের যদি মসজিদে হাত দিই এরা নেতা খেতা চিনবেন, ধরলি ধুলোকো দেবে। হ্যাঁ না না, তাহলে মসজিদ ভাঙতে গেলে বড় রিস্ক, তাহলে মসজিদের গায়ে হাত দেওয়া যাবে। মাদ্রাসা কেড়ে নিতে গেলি রাইট বেঁধে যাবে, দাঙ্গা বেঁধে যাবে, তাহলে ওদিকে ঝামেলায় গেলে আপনি কোরআনের উপরে আঘাত আনলে মোল্লারা খেপে উঠবে। এক কাজ কর, মেন জিনিসটা টান মার, জায়গাটা টান মার। আরে জায়গাটা যদি সরকার নিয়ে নেয়, মসজিদ কার উপরে? জায়গার উপরে। মাদ্রাসা কার উপরে? জায়গার উপরে। খানকা, মাজার, দরগা জায়গার উপরে। জায়গাটা যদি কেড়ে নেয় অটোমেটিক মসজিদ, মাদ্রাসা, খানকা। আমি বোঝাতে পারলাম না আপনাদের? বোঝাতে পারলাম না? ওই জন্য সুকৌশলে ওয়াকাফ বিল, খোদার কসম ওয়াকাফ সম্পত্তি, এটা আমাদের পর পুরুষেরা আল্লাহর নামে দেওয়া সম্পত্তি, যেগুলো মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দরগা, মাজারে আল্লাহর নামে করে দিয়ে গেছে। সরকার সেটা হস্তক্ষেপ করছে। এই দাহারানির মুসলমান, খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, মুসলিম পার্সোনাল ল বোর্ড পরিষ্কার বলে দিয়েছে তীব্র আন্দোলন হবে। আমাদের জীবন থাকতে শরিয়াতের উপরে আঁচ আনতে দেব না। ওয়াকাফ বিল আমরা মানব না। মাঠে ময়দানে যখন ডাক আসবে, দল দেখবে না, পার্টি দেখবে না, নেতা দেখবে না, আমার আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, খোদার সম্পত্তি বাঁচানোর জন্য মুসলমানদের টিকে থাকার লড়াই ওয়াকাফ বিলের বিরুদ্ধে যখন ডাক আসবে, জান বাল দিয়ে মাঠে ময়দানে হাজির হব। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। হায়দ্রাবাদ কসম খোদার ওয়াকফ সম্পত্তি চলে যাওয়া মানে আমাদের মসজিদ মাদ্রাসাগুলো চলে যাওয়া। সাবধান হয়ে যাও, তবে ভয়ের কিছু নেই। একটা কথা বলি, অনেক লোক আপনাদের বোঝাবে, এই আন্দোলন করে কি করবি রে, সে রাজ্যসভায় লোকসভায় বিল পাস হয়ে গেছে। আপনাদের জানানোর জন্য একটু বলে যায়, 2021 সালে কৃষি বিল পাস হয়েছিল, আপনাদের মনে আছে? এই ভারতবর্ষে 4% শীত, 4%। এমন আন্দোলন করেছে মোদী সরকারের চোখ বুলু হয়ে গেছে। হ্যাঁ না না, কৃষি বিল প্রত্যাহার করে নিছিল না, নাইনি। 4% শীত যদি আন্দোলন করে কৃষি বিল হটাতে পারে, আমরা ভারতে 35 কোটি মুসলমান, খোদার কসম আমরা যদি মাঠে ময়দানে আল্লাহর জন্য ছাপিয়ে পড়ি, এর বাপ পর্যন্ত সোজা হবে, বলো ইনশাআল্লাহ। এ বিল প্রত্যাহার করতে বাধ্য হবে। আমি মেসেজ আপনাদের দিয়ে যাচ্ছি, খোদার কসম এই সর্দার পাড়ার যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা 5 ওয়াক্ত আযানে মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, আল্লাহকে মজবুত করে ধরো, আল্লাহর কাছে মাথা নত করো। গোটা দুনিয়া আল্লাহ তোমাদের কাছে মাথা নত করে দেবে। যাব কোথায় জোরে বলো? যাই তো শুক্রবার যাই, তাও প্রতি সপ্তাহে না। আর থাক দাঁড়াও, এই বাবু, কিছু কিছু চিটিং বাজ আছে দেখবেন, একে তো যাবে শুক্রবার গিয়ে ইমাম যখন খুতবা দেবে, এ মাল মসজিদের এক কোণে বসে পাকাল মাছ ধরতে। হ্যাঁ না না, মসজিদে শুক্রবার ঘুমোয় না। আর এখন কিছু কিছু মৌলবি মার্কেটে বেরিয়েছে, এদের আমি নাম দিয়েছি চুলকুনি মৌলবি। মানে যেখান সেখান ফতোয়া মারে, এরা ফতোয়া দিচ্ছে ও মসজিদে গিয়ে ঘুমোচ্ছে, ওটা আল্লাহর ঘর, খোদার ঘরে ঘুমোচ্ছে। মানে কি? ওটা রহমতের ঘুম। কিসের ঘুম? শালা রহমতের ঘুম না গজবের ঘুম গো। কথা বলে না, বললি তো আপনাদের সেন্টিমেন্টে লাগবে। মুসলমানের ছানা ঈদের দিন চারা মতো মেনে ক্যানিং এর সিনেমার হলে ব্যালকনিতে বসে 3 ঘন্টা সিনেমা দেখতেছে, আর সাথে যে ডিজাইনের পাপ করতেছে, ও তো শয়তানের চোখ বুলু হয়ে যাবে। সিনেমা হলগুলো কাঁপতে, শয়তান যদি ও চোখে পেটো বোম মারে, ও সিটিং পার 5 মিনিটও ঘুমোবে। আর মসজিদে গিয়ে 20 মিনিট নামাজে যাবে, 15 মিনিট ঘুমিয়ে আদায় করে নেবে। আপনারা বলুন তো দেখি, অন্য দিন আমরা জোহরের নামাজ ইমামের পিছনে পড়ি করে কাজ, কথা বলে না 4 রেখাত। জুমার নামাজ ইমামের পিছনে পড়ি করে কাজ। কেন কেন বলবেন তো? সারা জীবন খালি গানি মানুষ, একদম ঠিক বলে। 2 রেখাত খুতবার জন্য, খুতবা শোনা ওয়াজিব, যার খুতবা নাই তার জুমার নামাজ। আচ্ছা আপনারা বুদ্ধি করে বলুন, খুতবার সময় নামাজ পড়া চলে? কথা বলে না, খুতবার সময় নামাজ পড়া চলে? তা খুতবার সময় যদি নামাজ পড়া না চলে, এ চিটিং বাজের ঘুমনো কি গো চলে? আরে খুতবার সময় কোরআন পড়বো চলবে? কোরআন দুনিয়ার শ্রেষ্ঠ কিতাব, সেই কোরআন যদি খুতবার সময় না পড়া চলে, এ জালি মালের ঘুমনো কি করে চলে? ঘুমুলি উজু থাকে না ভেঙে যায়? ভেঙে যায়। আচ্ছা জান্নাতের বাগানে বসে বলছেন, সত্যি কথা বলেন, শুক্রবার যারা মসজিদে ঘুমোয় আর ইমাম সাহেব খুতবা শেষ করে যখন নামাজে দাঁড়ায়,
এ চিটিংবাজ গুলো গোড়াইতে উজু করে আসে না ওই উজুই বিসমিল্লাহ বলে চালায়? বিনা উজুই নামাজ হবে? তার মানে কি ও জানে আমি যদি উঠে উজু করতে যাই লোক মনে মনে করবে শালা পেঁদে ফেলেস। হ্যাঁ না না, লোকের ভয়ে অজু করে না। ওর মনে যদি এটা আসতো লোক কি ভাবলো আমার বয়ে গেল, আমি যদি বিনা অজুতে নামাজ পড়ি আমার আল্লাহ খারাপ ভাববে, তাহলে ও অজু করে এসে মসজিদে দাঁড়াতো না। এটা কখন সম্ভব হতো? যখন অন্তরে খোদার ভয় থাকতো। ও বাবু চলে যাচ্ছ? ও বাবু চলে যাচ্ছ? কি বলবে তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না না, যদি পেশাব লাগে জোর করে বসে লাভ নেই। আমি রোজার আগে এক জায়গায় ওয়াজ করতেছি, একটা চেংড়া ছাবাল উঠে দেখি এরাম এরাম করতে। আমি তো বুঝতে পারিনি, বলি কি হেস কি? পাশে একজন বলতে ও হুজুর ও হিস করবে, সে মাথা মতো খেয়ে বসে গেল। সে জানে যে বিশ্বাস নি, শালা এ মৌলবি আলাদা, কাঁচা গাল দেবে, চুপো বসে গেছে বুঝলে। এবার আমি ওয়াজ করে কিয়াম সালাম পড়ে দোয়া করে লেবে যাচ্ছি, সবাই উঠে গেছে, সে মালটা দেখি এক কোণে চুপো বসে। আমার চোখ নীল হয়ে গেল। আর এ বাপ তা বসে হইস, কি করবো? আর যা বলে কোথায়? আর সে কোথায় যাবি বললি? বলে ও হুজুর ও হুজুর ও কেন গেছে এটা করবো, সেটা এ কেন হয়ে গেছে। আগে তুমি আমার উঠতে দিওনি, এখন তোমার আমি উঠতে দেবো। আমি বলি বাবা আমার ভুল হয়ে গেছে, আর জীবনে বলবো। ওই জন্যই যার পেশাব লাগবে উঠে যাবে, জোর করে বসালি মার কারবার জন্ডিস করে দেবে। শোনে খোদার কসম, আল্লাহর ভয় মুসলমানদের অন্তরে যখন আসবে গুনাহ থেকে দূরে থাকবে। মুসলমানের বাচ্চা রমজানের রোজা নাই, ঈদগার মাঠে ফাঁস কাতারে বুক ফুইলে বসে, ঠিক বলছি না? কত বড় নির্লজ্জ বেহায়া হলি। আগো বিনা দাউদি খেতে যায় কারা? ছেদরা মাল। আরে হ্যাঁ না না, বিনা দাউদি খেতে যায় কারা? ছেদরা। তার রোজার ঈদিন নামাজ কাদের জন্য? রোজাদার। তুই তো রোজা করিনি, ও আবার বুক ফুইলে বসে, আবার প্যান্ট পরেছে আল্লাহর গিরে বাপ, পোঁদের ধারে থালি মারা, আর প্যান্ট গুলো সব পরেছে বলবো ধনে খালির ওপরে পরে মাল গেছে। আগো ঈদিন নামাজে রুকু করতে হবে না, আপনি রুকুই গেছে। প্যান্ট বাংলাদেশের বর্ডারে লেবে, পিছনে যারা নামাজ পড়তে হলো তাকে ও সর্বনাশ, আফ্রিকার জঙ্গলে গাছ ভর্তি হয়ে। এরা কত বড় নির্লজ্জ বেহায়া। খোদার ঘরে যাবে এমন প্যান পরে যাবে বসবের কলনি। এ বাবু তবে প্যানের কথা হঠাৎ এলো, একটা দারুণ মশলা বলে দি, আপনাদের কাজে লাগবে মশলাটা। এই শোনে, অনেক এরম লোক দেখেছি, মুসলিম লোক, ডাক্তার, মাস্টার, অফিসার, আপনার ভদ্র মানুষ, চাকরি করে কিন্তু নামাজ পড়ে। এরম লোক আছে না নেই? নামাজ পড়ে, কিন্তু এরা আবার শিক্ষিত মূর্খ। কিরম জানে? মসজিদে যখন উঠবে অজু করে, সব প্যান্ট গুলো তো গোড় গাটের নিচে, আর কোথা বুঝতে পারেন, ওরা নামাজে দাঁড়ানোর আগে প্যান্ট গুলো এরম গুড়িয়ে নেয়। পায়জামা হোক প্যান্ট হোক, কারণ ও জানে গোড় গাটের নিচে কাপড় পরা হারাম, নামাজে দাঁড়াবো ওই জন্য গুড়িয়ে নেয়। আমি মাইকে বলে যাচ্ছি এদের নামাজ হবে না, দ্বিতীয়বার গোড়াইতে পড়তে হবে। কথা শুনছেন? নামাজ ফাঁসে হয়ে যাবে। হ্যাঁ, তুমি প্যান্ট একে তো গুনাহ করেছো, খারাপ কাজ করেছো, গোড় গাটের নিচেই পড়েছো, প্যান্ট পায়জামা যেরাম আছে ওরাম ছেড়ে দেন, ওই অবস্থায় দাঁড়িয়ে যান। গুড়িয়ে নামাজ বললে নামাজ ফাঁসে হয়ে যাবে, গোড়াই থেকে পড়তে হবে।
মধ্য মানুষ তোর এই মশলাটা জানা নেই মুসলমানের বাচ্চা যে আমি পুরুষ মানুষ আমার গোড় গাটের নিচে কাপড় পরা হারাম। এখন তো তুই না উল্টে গেছে, আগো মধ্য সাবাল্লা কাপড় পরবে গোড় গাটের উপরে, মেয়েরা পরবে গোড় গাটের নিচে। এখন মেয়েরা খালি তুলতেছে আর মধ্যরা লাভাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? যে মেয়ে যত ছোট ড্রেস পরবে সে তত মরান, আর যে পুরুষ যত লম্বা ড্রেস পরবে তত মরান। এই যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, খোদার কসম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যুবকদের পায়ে ধরে বলে যাচ্ছে, ভয় করো আরশের মালিক আল্লাহকে, ভয় করার মতো ভয় করো। খোদার কসম গোটা দুনিয়া তোমার দেখে ভয় করবে। এ বাবু, এবছর ঈদের দিন বিশ্বাস করুন, আপনারা তো অনেকে জানেন আমার মা নেই। আমি যেদিন হয়েছে আমার মা মরে গেছে, আমার মা আমার দেখেনি, আমি আমার মা দেখিনি। তো আমার প্রতি বছর এটা আমার স্বভাব।